আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মুরগির একটি রেসিপি। তো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে আমার প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কম বেশি দিতে পারেন। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজগুলো। এর মধ্যে আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে কয়েকটি এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন। আমি 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে নিচ্ছি। আদা রসুন দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন দেওয়ার পর একটু ভেজে নিলে আদা রসুনের গ্রানটা কম হয়। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি দিচ্ছি মরিচ, আপনাদের যতটুকু ঝাল খান দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি দিচ্ছি হলুদ দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। দেশি মুরগি ভুনার চেয়ে ঝোল করে রান্না করাটাই বেশি মজা, এজন্য আমি একটু ঝোল করেই রান্না করব। তো আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুরগিগুলো আমি আগে ভালো করে ধুয়ে রেখেছি। তো আমি চামড়াগুলোও সাথে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মুরগিগুলোকে আমি পুরো ভালো করে মিশিয়ে নিব। মুরগিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। মুরগিগুলো কষিয়ে নিলে মুরগির ঝোল রান্না করেন আর ভুনা যেটাই হোক খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এ পর্যায়ে আমি মুরগিগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে মুরগিগুলোকে দেখে নিব কেমন হয়েছে। তো মুরগিগুলো ভালোই কষানো হয়ে গেছে। তো আমি একটু একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখে নিব। এটা হচ্ছে একদম পালের দেশি মুরগি, এটা কিনা নয়, এটা একজন নিয়ে এসেছে তাদের পালা মুরগি, সেটা আমি আজকে রান্না করছি। তো এই পর্যায়ে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। এ পর্যায়ে আমি পানি দিয়ে নিব। আমি একটু বেশি পানি দিচ্ছি, কারণ আমি এটাকে ঝোল রান্না করবো, এই জন্য আমি একটু বেশি পানি দিয়ে নিচ্ছি। আপনারা যদি কেউ ভুনা রান্না করেন সেক্ষেত্রে পানিটা একটু কম দিলেও হবে। দেশি মুরগি যেহেতু অন্যান্য মুরগির থেকে একটু শক্ত হয়, সেক্ষেত্রে একটু পানিটা বেশি দিলে ভালো হয়। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কি অবস্থায় আছে। তো এই পর্যায়ে আমার তরকারির বলক উঠে গেছে। তো দেখতে পাচ্ছেন বাবল উঠতেছে। তো এখন আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখে নিব। একটা আলু দেখে নিলাম হয়েছে কিনা। তো আলুটা হয়ে গেছে, আমার প্রায় তরকারিটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। লাস্ট পর্যায়ে আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিব। জিরা গুঁড়াটা ভালো করে তরকারির সাথে আমি মিশিয়ে নিব। এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার তরকারিটি প্রায় রান্না হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। গরম ভাতের সাথে খেলে অসাধারণ লাগবে। এভাবে দেশি মুরগি খেতে অনেক মজা, আর তার উপরে হচ্ছে পালা মুরগি, এটা তো অনেক মজা হবে। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।